একদিন এক রাখাল বালক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে রওনা দিচ্ছিল। তারপর সে যখন তার বাড়ির কাছে চলে আসলো তখন এক টুনিকে রাস্তায় পড়ে থাকতে দেখলো। তারপর সেই টুনিকে দেখে রাখালটি বলল, তুমি এখানে কেন একা পড়ে আছো এই অবস্থায়? তখন টুনি বলল, আমার কোনো বাসা নেই, তাই আমি এইভাবে একা পড়ে আছি। আচ্ছা, তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? দয়া করে তোমার বাড়ি নিয়ে যাও আমাকে। টুনির কথা শুনে রাখাল বালকটি বলল, টুনি, তুমি আমার বাসায় চলো, তুমি আমার কাছেই থাকবে। এই কথা বলে টুনিকে রাখাল তার বাড়িতে নিয়ে চলে গেল। আর টুনি তার বাসায় আসা দেখে রাখাল বালকটি খুব খুশি হয়ে যায়। তারপর একদিন টুনির দুটো ফুটফুটে ছানা হলো। টুনি তার দুই ছানাকে নিয়ে রাখালের বাসায় জীবনযাপন করতে শুরু করে দিল। এইভাবেই টুনির অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন রাত্রিবেলায় টুনি তার দুই ছানাকে নিয়ে গাছের তলায় বসেছিল। ঠিক তখন এক ডাইনি এসে বলে, এই টুনি, তুই এখানে কি করছিস তোর ছানাদের নিয়ে? যদি তুই ও তোর দুই ছানাকে নিয়ে বাঁচতে চাস তাহলে তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে তোর দুই ছানাকে আর তোকে আমি খেয়ে ফেলবো। ডাইনির এই কথা শুনে টুনি চিৎকার করতে থাকলো, বাঁচাও বাঁচাও। টুনির এই চিৎকার শুনে রাখাল তাড়াতাড়ি ছুটে আসে। টুনি, তোমার কি হয়েছে? তখনই টুনি রাখালকে বলে উঠল, জানো, এক ডাইনি আমাকে আর আমার ছানাদেরকে খেয়ে নেবে বলছে। তোমরা কেন এত রাত্রিবেলায় এখানে বসেছিলে? তোমরা তো আমার বাড়ির বাসায় থাকবে, তাই না টুনি? তখনই রাখালকে টুনি বলল। রাখাল বাবু, আমার আর এই ভুল হবে না। তারপর রাখাল টুনিকে বলল, আমাদের রাত্রিবেলায় এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, চলো তুমি আর তোমার দুই ছানাকে নিয়ে আমাদের বাসায় যাই। এই কথা বলে রাখাল ও টুনি আর তার দুই ছানাকে নিয়ে রাখালের বাসায় ফিরে যায়। টুনি রাখালের এই সাহায্যের জন্য অনেক খুশি হয়ে যায়। তারপর রাখাল টুনি ও টুনির দুই ছানাকে নিয়ে খুব খুশিতে দিন কাটাতে শুরু করলো। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো নতুন নতুন গল্প পেতে।